এটা 2011 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। সামনে পেয়ে যাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট, ভিতরে পেয়ে যাচ্ছেন এসি প্যানেল টাচ। যদি আর একটু লো রেঞ্জে যান বাট পারফরমেন্স আরো বেশি বেটার এরকম একটা গাড়ি খুঁজেন দামের তুলনায়, তাদের জন্য বলতে চাই টিআই ক্যারিনা গাড়িটা অবশ্যই দেখবেন। মাজদা এক্সেলা 2009 এর মডেল, 2013 তে রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি গাড়ি, তেলের গাড়ি এবং 4 চাকায় ডিস্ক ব্রেক, লো প্রোফাইল টায়ার। মোহাম্মদপুরের এই কারণ প্রতিষ্ঠানটা একটু ব্যতিক্রম বলতেই হয়, কেননা আপনার বাজেট যদি 2, 4, 5, 10, 15-র মধ্যে হয়, আমি একটা কথা বলতে চাই, এখানে একটা দুইটা নাই, অ্যাভেলেবেল আপনারা 25 থেকে 30টা গাড়ি পেয়ে যাবেন এরকম সেম বাজেটের মধ্যে। জি, তো সুযোগ যেহেতু বেশি, কেনার একটা অপরচুনিটিও বেশি তৈরি হয়ে যায়, একাধিক গাড়ির মধ্যে থেকে একটা বাছাই করে সেরা গাড়ি কেনা সব রেঞ্জের গাড়িগুলো আপনার একের অধিক থাকে আমাদের কাছে, তো আপনার ডিসাইড করতে সুবিধা হয় যে কোন গাড়িটা আপনারা দেখবেন। জি, তো আমি যদি একটু সহজ করে বলি, আপনারা যারা ভালো মানের গাড়ি খুঁজেন, একটা কথা বলতে চাই, বিশেষ করে লো রেঞ্জের গাড়ির মধ্যে বা মিড রেঞ্জের গাড়ির মধ্যে আপনাদের অবশ্যই একবার হলো কারণ ভিজিট করা উচিত। জি, আমরা আজকে সরাসরি চলে এসেছি নাদিম ভাইয়ের সাথে কথা বলবো। তার আগে একটা কথা বলতে চাই, ভিডিওটা যাতে হারিয়ে না যায় সেজন্য অবশ্যই শেয়ার করে রাখতে ভুলবেন না, আর চাইলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সো বড় ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি, আশা করি দর্শকরা ভালো আছে। কমেন্টে তারা মতামত জানাবে। ছোট্ট করে ঠিকানাটা একবার জানতে চাই। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার 5, রোড নাম্বার 5, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা। সো ভাই, শুরু করবো আজকে কোন গাড়িটা দিয়ে? তো সর্বপ্রথম আমরা মাজদা এক্সেলা দিয়ে শুরু করি ভাই। স্পোর্টি লুকের একটা গাড়ি, এবং এটা কিন্তু স্পোর্টি লুক না, এটা অ্যাকচুয়াল স্পোর্টস গাড়ি। এটা কিন্তু অরিজিনাল স্পোর্টসই কার কিন্তু ভাই। এটা মাজদা এক্সেলা 2009 এর মডেল, 2013 তে রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি গাড়ি, তেলের গাড়ি এবং 4 চাকায় ডিস্ক ব্রেক, লো প্রোফাইল টায়ার, ডাবল প্রজেকশন হেডলাইট, স্পোর্টস মোড, ঠিক আছে। তারপর স্পোর্টস আবার নরমাল মোডও আছে, ঠিক আছে। কি নাই, ঠিক আছে, মানে একটা টয়টা ব্র্যান্ডের নিতে গেলে আপনার মিনিমাম অনেক টাকা লেগে যায়, একটা স্পোর্টস কার নিতে গেলে এটা দ্বিগুণ বা তারও বেশি পড়ে যায়, তারও অনেক বেশি পড়ে যায়। তো এটা স্পোর্টস কারই। তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস এক্স কলার থেকেও কম, এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র 12,90,000 টাকা। 12,90,000। আর এটা কিন্তু সবকিছু এখন অরিজিনাল আছে, অরিজিনাল তেলের গাড়ি। হ্যাঁ, অরিজিনাল তেলের সুযোগ আছে, আবার সিসিও কিন্তু অরিজিনাল 1500। তো সেক্ষেত্রে এআইটিও খুব বেশি একটা পড়বে না। পরে গাড়িগুলো দেখবে, বিশেষ করে এখানে একটা এক্সিও সিরিজের গাড়ি আছে। তো এখন দেখাবো এক্সিও ফিল্ডার। এটা 2011 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। সামনে পেয়ে যাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট, ভিতরে পেয়ে যাচ্ছেন এসি প্যানেল টাচ, তারপরে বাইরে সাদা পাল কালার, ভিতরে ব্ল্যাক কালার, ফুল উডেন করা আছে। আমি একটু ভিতর থেকেই দেখানো শুরু করি। বিশেষ করে দেখেন অ্যান্ড্রয়েড প্লেট থেকে শুরু করে সম্পূর্ণ সেটআপটা কিন্তু খুবই চমৎকার, উডেন প্যানেলগুলো ভালোই লাগতেছে। আর একটা বিষয় হচ্ছে গাড়ির কালার কন্ডিশনটা, সেটা কিন্তু অনেক বেশি বেটার। প্লাস প্রত্যেকটা গ্লাস আপনারা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন। অরিজিনাল আছে গাড়ির সাথে, ব্যাকলাইটটা বন্ধ গাড়ির সাথে অরিজিনাল। এটা সিএনজি করা আছে ভাই, অরিজিনাল সিএনজি করা আছে ভাই। 32 সিএনজি গাড়ি, খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা। এই গাড়িটা এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ। আপনার যদি এক্সিও ফিল্ডার কেনার চিন্তা ভাবনা থাকে, তো আপনারা একবার এসে গাড়িটা ভিজিট করেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশন আছে। আমি মনে করি যে আপনার নেওয়ার ইচ্ছা থাকলে আপনি গাড়ি রেখে যেতে পারবেন, এতটা ফ্রেশ কন্ডিশন। এটা কত টাকা দামে থাকবে? এটা আস্কিং প্রাইস থাকবে মাত্র 16,20,000 টাকা। 16,20,000। তো মাজদা এক্সেলাটা আমি একটু পিছন থেকে দেখিয়ে দিই, সামনে থেকে যখন দেখাচ্ছিলাম পিছনটা দেখাতে পারিনি। আমি এতটুকু বলতে পারি, যারা একটা স্পোর্টি লুকের মধ্যে কম টাকার মধ্যে একটা গাড়ি খুঁজেন, তারা এক্স করোলার চেয়ে কম বাজেটে এই গাড়িটা নিতে পারেন, অরিজিনাল 1500 সিসির তেলের গাড়ি। আর ফিল্ডার গাড়িটা যেটা দেখালাম, এটাও কিন্তু খুবই দারুণ কন্ডিশনে আছে, পাল কালারের গাড়ি, ওভারঅল বডিতে কোনো ড্যামেজ নাই। আর এর বাইরে যদি আর একটু লো রেঞ্জে যান বাট পারফরমেন্স আরো বেশি বেটার এরকম একটা গাড়ি খুঁজেন দামের তুলনায়, তাদের জন্য বলতে চাই টিআই ক্যারিনা গাড়িটা অবশ্যই দেখবেন। আজকে টিআই ক্যারিনা আছে কয়টা ভাই? দুইটা টিআই ক্যারিনা আছে, জোড়ায় থাকছে ইনশাআল্লাহ, জোড়ায় টিআই ক্যারিনা থাকবে। কিন্তু এটা কিন্তু সর্বশেষ মডেল, 2000 মডেল একটা টিআই ক্যারিনা। মানে 2000 এর নিচে গাড়িগুলো अवेलेबल থাকলো, 2000 এর উপরে গুলো খুব একটা अवेलेबल না, যারা 2000 এর লাস্ট মডেল চায় না। জি, সো আজকে এরকম একটা গাড়ি থাকবে। এটা কিন্তু 2000 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন, সামনে পিছে গ্লাস, তারপর আপনার সামনে হেডলাইট, ব্যাকলাইট, যা কিছু আছে না কেন, এটা গাড়ির সাথে কিন্তু অরিজিনাল, এবং অরিজিনাল গাড়ির সাথে স্টক ইঞ্জিন। আমি একটু সামনের দিক থেকে দেখাবো, গাড়িটার ফেসটা প্রথমে দেখাতে চাই। আপনারা দেখেন, কোনো রঙের টাচ আপ আপাতত আপনাদের ন্যাচারালি করাতে হবে না, কারণ করানো আছে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে ইঞ্জিনটা ওকে আছে, আবার পেপারস ফুল আপডেট, নেম ট্রান্সফার কিংবা চেসিস নিয়ে কোনো প্যারা নিতে হবে না। জানেন আপনি চেসিসের 100% কারণ চেসিস 100% গ্যারান্টি দিবে, এবং কি পেপারসের 100% গ্যারান্টি দিবে। কত টাকা দামে এটা বিক্রি হবে? এই গাড়িটার আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 9,30,000 টাকা। 9,30,000 কথা বললে কম সময় সুযোগ থাকবে। আছে এক্স করোলা সিরিজের গাড়ি আজকে একাধিক থাকবে, তার মধ্যে এটা দেখাতে চাই। আর একটা গাড়ি ইতিমধ্যে 33 সিরিয়াল যেটা ছিল সেটা সোল্ড আউট হয়ে গেছে, বাট 29 সিরিয়াল এটা দেখাবো আজকে। এটা কত মডেল? স্পেশাল এডিশন, এটা 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, এটাও 1500 সিসি, ঠিক আছে। ভিতরটা একটু দেখাতে চাই, এটা কিন্তু বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন, উডেন করা এসি টাচ, এটা হচ্ছে এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি। প্লাস উপর থেকে ভিতরে সম্পূর্ণ গাড়িটা সিলিং বলেন, সাব কন্ডিশন বলেন, বাইরের টায়ার রিম কন্ডিশন, ওভারঅল খুবই চমৎকার আছে।
এই গাড়িটা ভাই কত টাকা দাম? এই গাড়ির আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 13,50,000 টাকা, তাও আপনি দাম নিয়ে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এর বাইরেও কিন্তু অনেকগুলো গাড়ি আছে, প্রত্যেকটা গাড়ি নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে, আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন। সো বাইরের হোক ভিতরে হোক যে কোনো গাড়ি ইনফরমেশন অলওয়েজ আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো বিদায় নিচ্ছি আজকের মতো ভাই, দেখা হচ্ছে আবারও, ভালো থাকবেন সেই পর্যন্ত, আল্লাহ হাফেজ।